হ্যালো গাইস, দিস ইজ সিপি অ্যান্ড গত টেক নিউজে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের জন্য মাদারবোর্ড সম্পর্কিত একটা লেটেস্ট ভিডিও নিয়ে আসতে চলেছি। আর এটি অবশ্যই হবে AMD RYZEN 7000 সিরিজের কিছু বাজেট ক্যাটাগরির মাদারবোর্ডের উপর। তো বর্তমান সময়ে তাদের অ্যাভেলেবেল আছে বাজেটের নামে B সিরিজের কিছু চিপসেট, যার দাম দেখলে আপনাকে মনে হবে না যে এটা কি বাজেটের ক্যাটাগরিতে পড়ে নাকি এটা হাই এন্ডের ক্যাটাগরিতেই পড়ে। তো আপনাদের জন্য তো অবশ্যই একটা লিস্ট আনা দরকার, তবে আমি প্রাইস দেখে খুবই কনফিউশনে আছি যে আপনারা আমার উপর আবার মন খারাপ করেন কিনা। আর বিলিভ মি গাইস, আমি কিন্তু আপনাদের জন্য সবচেয়ে কম বাজেটে এবং ভালো মানের মাদারবোর্ডে এখানে লিস্ট করেছি। বেশি করা যায়নি, 5টি মাদারবোর্ড এখানে দেখা গেছে যার প্রাইস শুনলে আপনারা অবশ্যই আমার উপর রেগেও যেতে পারেন, তাই আগেই বলে নিচ্ছি। তবে আপনাদেরকে বলে রাখি, এই যে মাদারবোর্ডগুলো আপনাদেরকে রিকমেন্ড করবো বা লিস্টে আনবো, তো সেগুলো কিন্তু অনেক ভালো মানের এবং আপনি এটার উপর রিলাই করতে পারেন। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সিপি হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং পিসি টেক ভিডিও। তো এখন আসি কিছু ইম্পর্টেন্ট বিষয়ে লিস্ট শুরু করার আগে। তো আমরা যদি বর্তমান সময়ে ট্রেন্ড দেখি, তো সকল মাদারবোর্ডের প্রাইস এতভাবে বাড়ছে, প্রায় 1/3 করে বাড়ছে সকল মাদারবোর্ডের প্রাইস। বিশেষ করে যদি আমি বাজেটের নামেও কিছু কথা বলি, তবে আরেকটা আপনাদেরকে সুখবর দিয়ে ভিডিও শুরু করতে চাই, কেননা খুব তাড়াতাড়ি আসতে চলেছে সামনের AMD এর আরো কিছু বাজেট সিরিজের মাদারবোর্ড, উইচ ইজ A সিরিজের A620 এর মতো মাদারবোর্ড, যেগুলোর অনেক অ্যাফোর্ডেবল হবে। যদিও তারা বলছে অ্যাফোর্ডেবল, সেটার প্রাইস শুরু হবে যদি ন্যূনতম কেনেন, তবু তার প্রাইস শুরু হবে কিন্তু $125 থেকে। তো আপনারা এখান থেকেই ক্যালকুলেশন করে নিন যে বাজেটের নামে আপনারা আরো সামনে কি পেতে চলেছেন। তবে হ্যাঁ, অন্ততপক্ষে ভ্যালু তো দিতে পারবে। তো এখন চলে যাই মেইন টপিকে। অলরাইট, তো প্রথমে আমরা শুরু করব অ্যাফোর্ডেবল মাদারবোর্ড দিয়ে, আর অবশ্যই সেটা আসছে গিগাবাইটের কাছ থেকে। তাদের B650M DS3H যে মাদারবোর্ডটি আছে, এটির প্রাইস মোটামুটি অন্য মাদারবোর্ডের তুলনায় কিছুটা কমই বলা যায়। এটা 16,500 টাকার মধ্যে আপনি পেয়ে যেতে পারেন। আর এটি DDR5 কম্প্যাটেবল, অর্থাৎ সবগুলোই DDR5ই চলবে। অলমোস্ট এখন সকল প্রকার মাদারবোর্ডের সাথে আপনি 2.5 গিগের ল্যান্ড পেয়ে যাবেন। আর তাছাড়াও যদি আমি আদার্স ফিচারের কথা বলি, অর্থাৎ PCI Express Gen 4/16 পেয়ে যাবেন। আর তাছাড়াও আপনি এখানে নর্মালি যদি Ryzen 5 7600X অথবা এই ধরনের CPU চালান, তো সেক্ষেত্রে কোনো ইস্যুই হবে না, কেননা এখানে যদি পাওয়ার ডেলিভারির দিকে দেখি, অর্থাৎ VRM সেকশনে, তো এখানে অ্যারাউন্ড আপনি 8 ফেজ প্লাস অন ফর মেমোরির জন্য ডেডিকেট করা থাকবে। অর্থাৎ আপনি ডিসেন্ট মানে আপনি যদি এটাকে চালাতে চান কোনো সমস্যা ছাড়াই আপনার এই ধরনের Ryzen 5 7600X এর মতো সিপিইউকে হ্যান্ডেল করে নেবে। অ্যান্ড যদি আমি কানেক্টিভিটির কথা বলি, তো সেক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকুন যে গিগাবাইট আপনাকে ভালো কিছু অফার করছে। আর অর্থাৎ আমরা রিয়ালি দেখতেই পারছি যে তারা USB পোর্ট থেকে শুরু করে সকল প্রকার এসেনশিয়াল জিনিস আপনাকে দিয়ে দিচ্ছে। যদিও 16,500 টাকাকে কোনোভাবেই বাজেট ক্যাটাগরিতে রাখা যাবে না, তবু এখনও বলতেই হচ্ছে। তারপরের যদি আমি মাদারবোর্ডের কথা বলি, তো সেটি আসছে MSI এর কাছ থেকে। আর MSI এর এটা একটা পপুলার সিরিজ, উইচ ইজ MSI Pro B650M A WiFi DDR5, অর্থাৎ এটি ওয়াইফাই সমৃদ্ধ। কেননা এর যদি আমি ওয়াইফাই সারা ভার্সনটা দেখি, তো সেক্ষেত্রে আপনারা প্রাইস প্রায় 1 থেকে 1,500 টাকা বা অনেক সময় 2,000 টাকা কম দেখতে পারেন। তবে সেক্ষেত্রে সেটির স্টক নিয়ে সমস্যা আছে, তো অবশ্যই আপনারা এদিকে উত্তীর্ণ হতে পারেন। অর্থাৎ এটির প্রাইস 23,500 থেকে 23,800 টাকার মধ্যে দেখতে পারেন। তবে এই প্রো সিরিজের প্রাইস দেখে যদি আপনার একটু মাথায় হাত পড়ে যায়, তো এটা স্বাভাবিক, কেননা আমাদেরও এরকমটা হয়ে গেছিল। কেননা প্রো সিরিজ সবচেয়ে বাজেট ক্যাটাগরির ডিসেন্ট মানের একটা মাদারবোর্ড ধরা গিয়েছিল, সেটির প্রাইস যদি চলে যায় 20,000 টাকার উপরে, ইভেন 23,000 টাকার উপরে, তো সেক্ষেত্রে অবশ্যই একটা কনসার্নের বিষয় থেকেই যায়। তবে আপনারা কি বা করতে পারেন, প্রাইসই অনেক বেশি। আর আপনাদেরকে ফিচার সম্পর্কে বলে দিই, এটাতে আপনি যেটা চান সেটাই পাবেন। অর্থাৎ এখানে প্রায় সকল প্রকার ফ্যাসিলিটি আপনি পেয়ে যাবেন। আর এক্সট্রা ওয়াইফাই 6E সাপোর্ট দেখতে পারবেন, যেটা অনেক স্ট্রং। আর এই মাদারবোর্ডটা এতটাই ক্যাপেবল যে চাইলেই আপনারা Ryzen 7 7700X এর মতো CPU চালিয়ে দিবে। চাইলে আপনারা এর চেয়ে বড় লাগাতে পারেন। তো সেক্ষেত্রে পাওয়ার ডেলিভারিতে একটু সমস্যা পোহাতে হবে যদি আপনি ম্যাক্সিমাম আউটপুট নিতে চান, তো সেক্ষেত্রে আপনাকে একটু দামি দিকেই দেখতে হবে। তবে 23,800 টাকা আপনারা নিতে পারেন। অ্যান্ড যদি আমি আরও কিছু ফিচারের কথা বলি, লাইক IO এবং এদের কানেক্টিভিটি, তো সেক্ষেত্রে আপনাকে নিশ্চিত হয়ে আপনারা এটা নিতে পারেন, কেননা সকল প্রকার ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন, আপনারা যেটা দেখতেই পারছেন। তারপরে যদি বোর্ডের কথা বলি, অবশ্যই
অবশ্যই এটিও আসছে MSI এর কাছ থেকে, আর এটি অনেক পপুলার হয়ে যায় MSI এর কাছ থেকে, অর্থাৎ MSI B650M Mortar সিরিজের। অর্থাৎ Mortar সিরিজ আপনাদেরকে বলতে হবে না যে কতটা পপুলার, আর এটা Wi-Fi 6E কে অফার করছে, যা অবশ্যই একটা ভালো থিং। তবে এর প্রাইস কিছুটা বেশি, কিছুটা বলবো অনেকটাই বেশি, 27,500 থেকে 27,800 মধ্যে আপনি এটা কিনতে পারেন। আর যদি ফিচারের কথা বলি, নো ডাউট আপনাকে এখানে ম্যাক্সিমাম ফিচার দিয়ে দিবে মিড রেঞ্জ ক্যাটাগরিতে। আর আপনারা যেটা দেখতেই পারছেন, আমি যদি ইউএসবির কথা থেকে শুরু করে অদার যে সকল এসেনশিয়ালের ফিচারের দরকার হয় তো সেগুলোও আপনি পেয়ে যাবেন। আর এটাতে চাইলে আপনি ম্যাক্সিমাম লেভেলের সিপিইউকে চালাতে পারেন, অর্থাৎ এটাতে আপনি প্রায় AMD সকল প্রকার সিপিইউ এখানে ইনক্লুড করতে পারেন। 7000 সিরিজের কথা বলছি, তো সেক্ষেত্রে যদি আপনি Ryzen 9 7950X এর মতো সিপিইউকে চালান তো এটি ইজিলি হ্যান্ডেল করে নেবে, কেননা এর যদি আমি VRM সেকশন দেখি বা পাওয়ার ডেলিভারি, তো অবভিয়াসলি এটা মিড রেঞ্জ ক্যাটাগরিতে অনেক এগিয়েই থাকবে। যদিও মিড রেঞ্জ এই বাজেটে এসে বলা যেতেই পারে না, অর্থাৎ হাই এন্ডের বাজেটে চলে এসেছে। তবে আপনারা যদি একটা পার এর আইও দেখেন তো আপনি হয়তোবা কনফিউশনে পড়ে যেতে পারেন যে এটি আবার কোনো ফ্ল্যাগশিপ মাদারবোর্ডের আইও কিনা, সেটির উপরে আপনার কনফিউশনে থাকবেন। অ্যান্ড আই থিঙ্ক এটা 12 থেকে 13 পেজের VRM হতে পারে, বাকিটা স্পেসিফিকেশন দেখে পড়ে নিতে পারেন। তারপরে যে মাদারবোর্ডটির যদি কথা বলি তো সেটি আসছে Asus এর কাছ থেকে, তাদের প্রাইম সিরিজের একটা বোর্ড ছিল। তো এটি অনেক জায়গা থেকে উধাও, ইভেন আপনি যদি বাহিরের দেশের কথা বলি তো সেক্ষেত্রেও সেটিকে পাওয়া যাচ্ছে না। আর একটা মাদারবোর্ড ছিল অ্যাজরগের হয়তো, তো সেটিও কিন্তু মার্কেটে দেখাই যাচ্ছে না। তো সেটির হিসেব বাদ দিন, যে মার্কেটে অ্যাভেলেবেল না থাকলে আপনি নেবেন কি। অলরাইট, সো আবারও চলে আসি আমাদের টপিকে, অর্থাৎ Asus এর টাফ গেমিং B650M ওয়াইফাই প্লাস বা প্লাস ওয়াইফাই যে মাদারবোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটির কথা বলছি আমি। তো এটিও মোটামুটি ভালো মানের বলা যেতেই পারে। এটি অ্যারাউন্ড আপনি 28,000 টাকার মধ্যে পেতে পারেন, অর্থাৎ এই যে MSI Mortar ছিল তো সেটির কম্পিটিটর আপনারা বলতে পারেন, যদিও এটি একটু অ্যাডভান্স থাকবে তার চেয়ে। তো এটিরও যদি আমি আইওর দিকে দেখি তো এটা নো ডাউট একটা ফ্ল্যাগশিপ মাদারবোর্ডের মতোই লাগছে। তাছাড়াও যদি আমি পাওয়ার ডেলিভারির কথা বলি তো অবভিয়াসলি আপনাকে বেটার ভ্যালু দিবে, অর্থাৎ 12+2 পেজের VRM ডিজাইন, যা অবশ্যই বড় বড় ফ্ল্যাগশিপ সিপিইউকে আপনি এখানে ইনক্লুড করতে পারেন, কোনো সমস্যা ছাড়াই চালিয়ে দিবে। তবে হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন 7950X অথবা X3D যে আসছে তো সেটির জন্য X670-র মতো মাদারবোর্ডকেই বেশি প্রেফার করবেন। তবে হ্যাঁ, এটাও মোটামুটি ভালো বলা যেতেই পারে। যদি আমি অদার সকল ফিচার এবং লুকের দিকে দেখি তো আসলে একটা গেমিং ভাইব দিয়ে দিচ্ছে, আপনারা অবশ্যই নিতে পারেন এই মাদারবোর্ডটিকে। তবে আপনার যদি একটা হাই এন্ড রাউটার থেকে থাকে তো সেক্ষেত্রেও আপনি এখানে Wi-Fi 6 এর স্পিড উঠাতে পারেন বা মজা উঠাতে পারেন। আর Asus এর টাফ সিরিজের কোয়ালিটি সম্পর্কে আপনাকে না বললেও হবে। অ্যান্ড আজকের লিস্টে শেষের যে মাদারবোর্ডটি আছে সেটিও গিগাবাইটের কাছ থেকে, আর এটা Aorus সিরিজের, অর্থাৎ Aorus Elite AX DDR5 B650M। এই যে ওয়াইফাই সমৃদ্ধ মাদারবোর্ডটি আছে এটিও আসলে অনেক কিলার ফিচার অফার করছে। আমি যদি সকল এসেনশিয়াল ফিচারের কথা বলি তো এখানে আপনি পাচ্ছেন আইও শিল্ডের দিকে দেখলে আপনি প্রায় 12টা ইউএসবি দেখতে পারেন ডিফারেন্ট জেনারেশনের সাথে। 2.5 গিগাবিট অফ ইথারনেট, 15 পেজের VRM সেকশন, তাছাড়াও PCI Express Gen 5 লেন আপনি ইউটিলাইজ করতে পারেন M.2 SSD অথবা GPUর জন্য, তবে লেন কম থাকবে। তবে প্রাইসটা যদি খানিকটা কম থাকতো তাহলে অবশ্যই এটাকে ভালোভাবে রিকমেন্ড করা যেত। এটি অ্যারাউন্ড 29,000 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন। তবে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, অর্থাৎ Asus এর যে টপ সিরিজটি ছিল সেটাতে কিন্তু একটা আপনি থান্ডারবোল্ট 3 একটা কানেক্টর পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি আপ টু 40 Gbps স্পিডে ডেটা ট্রান্সফার করতে পারেন। তো হ্যাঁ, সকল মাদারবোর্ড দেখার পর একটা জিনিস তো ক্লিয়ার, সকল মাদারবোর্ড যদিও অনেক প্রাইস তারা দেখাচ্ছে এটি অনেক এক্সপেন্সিভ, তার বদলে কিন্তু কিছু আপনাদেরকে ফিচারও প্রদান করছে, যেটা মূলত আগেও করতো। আর হ্যাঁ, দুঃখের সাথে বলতে হচ্ছে এইগুলোই সবচেয়ে অ্যাফোর্ডেবল মাদারবোর্ড। শুনে অবাক লাগলেও এটাই সত্য যে বি সিরিজের চিপসেটের প্রাইস এবং মাদারবোর্ডের প্রাইস কতটা এগিয়ে গিয়েছে আপনারা দেখতেই পারছেন। তবে অলরেডি নিউজ চলে এসেছে যে AMD ভালো কিছুই প্ল্যান করছে বাজেট ইউজারদের জন্য, অর্থাৎ তাদের A সিরিজের অর্থাৎ A620 মাদারবোর্ড খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছে। তবে তারও যে প্রাইস একবারে কম থাকবে তা কিন্তু না, আপনাকে টার্গেটে রাখতে হবে 14 বা 15,000 টাকার উপরেই কিন্তু সেইগুলো হবে।
তবে আপনি যে টাকাটা পে করছেন সেটা তো ঠিক আছে, কিন্তু আপনি মাদারবোর্ড পাবেন কিনা সেটি নিয়েও সন্দেহ, অর্থাৎ অ্যাভেলেবিলিটি নিয়েও আমার একটু সন্দেহ আছে। অবশ্যই আপনারা কিনতে চাইলে একটু চেক আউট করবেন সব জায়গায়। তো এটাই ছিল আজকের লিস্ট, চলে যাই কনক্লুশনে। তো গাইস, এই 5টি ভ্যালুয়েবল মাদারবোর্ড দেখার পর একটা জিনিস তো ক্লিয়ার, এই যে প্রাইসে আসছে সেটিকে আমরা কোনোভাবেই বাজেটের ক্যাটাগরিতে জাস্টিফাই করতে পারি না, এটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিচ্ছি। আর তবে আপনাদের মধ্যে যারা চিন্তায় আছেন যে আমি লং টাইমের জন্য একটা ভালো মানের প্ল্যাটফর্মে উঠতে চাই, অর্থাৎ AM5 সকেটে, আর আমি 25 বা 26 সাল পর্যন্ত আমি নতুন সিপিইউ এখানে ইনস্টল করতে পারবো, তো সেক্ষেত্রে আপনার জন্য ওয়েলকাম থাকবে, কেননা এটা অবশ্যই ভালো কিছু নেক্সটে অফার করবে। তবে আমি ওভারঅল যদি বিষয়ের কথা বলি, অর্থাৎ রাইজেন 7000 সিরিজের যে সিপিইউগুলোর প্রাইস সেটি অবশ্যই আকাশচুম্বী 35 বা 37 হাজার টাকার উপরে বিক্রি হচ্ছে। তারপরে যদি আমি DDR5 এর কথা বলি তো খুব সম্ভবত প্রাইসটা একটু ডাউন হয়েছে, তবে বলা যাচ্ছে না। অর্থাৎ 8GB যদি দুটি মেমোরি কিট কিনতে যান তো সেক্ষেত্রেও অ্যারাউন্ড 10,000 টাকার কাছাকাছি পড়ে যায়। ওভারঅল এর যে প্রাইস সেটি কিন্তু অনেক বৃদ্ধি পেয়ে যায়, অর্থাৎ এটি আপনি খরচ করতে পারেন হাই এন্ড সিস্টেম বা একবারে আপার মিড রেঞ্জ ক্যাটাগরির জন্য, বাকিটা আপনাদের উপর। তাছাড়া আরও দুই একটা মাদারবোর্ড এখানে ছিল, কিন্তু বাংলাদেশ থেকে শুরু করে অন্যান্য দেশেই এটার সংকট চলছে, তো সেটির আমি আশা বর্তমান সময় করছি না। তবে ওভারঅল এই 5টা আপনারা মাদারবোর্ড কিনতে পারেন। আর যদি আপনাদের চিন্তা ভাবনা থেকে থাকে যে আমরা যদি 27 বা 28 হাজার টাকা তো খরচ করতে পারি, তো আমরা তো আর 2-3 হাজার টাকা দিয়ে আপনারা একটা X670 মতো মাদারবোর্ড কিনতে পারি, ওয়েল তো আপনারা কিনতেই পারেন, সেটি আপনাকে বেটার বেনিফিট দিবে। তবে প্রাইস ওই 2-3 হাজার টাকা করে বাড়ালে সেটা অনেক দূরেই গিয়ে পৌঁছায়। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে, যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, যদি কিছু বলার থাকে কমেন্টে সেটা জানিয়ে দিবেন। আর আপনারা কোন টপিক নিয়ে সামনে ভিডিও দেখতে চান, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।